নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলে জানে সবাইকে স্বাগত। আজকে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি একটা ভীষণ বড় উদ্দেশ্যটা নিশ্চয়ই থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছেন। হ্যাঁ, আমি যাচ্ছি আমাদের সবার প্রিয়, আমাদের প্রবাসে ঘরকন্যার দিদি মহুয়াদির কাছে। তো ওনার যেহেতু মেদিনীপুরেই বাড়ি, তো উনি এই যে আমাদের এখানে এক্সিবিশন হল হচ্ছে শ্যামসঙ্গ ক্লাবে, তো সেখানেই উনি আসবেন, সেই জন্যই আমিও দেখা করতে যাচ্ছি। তো চলুন বন্ধুরা যাই, ভেতরে ঢুকি। ঢোকার পর ভীষণ আমার একটু বুকটা ধুকধুক করছে, কারণ এত বড় সেলিব্রিটি। আর এই দেখুন এসে গেছি। ওই যে দূরে দেখুন সাদা জামা পরে দাঁড়িয়েছিল কুর্তি করে, ওটাই হচ্ছে আমাদের প্রিয় মহুয়াদি। আর এই দেখুন এক্সিবিশনটা কিন্তু আপনাদেরকে ভালো করে বেশ দেখাই। এই দেখুন, আর দিদি এখানে এসে গেছে। দিদি আমার হেল্প করে, মানে এটা ভগবানও না সঙ্গ দেয় একটা, বুঝতে পেরেছেন তো? দিদি যে এখানে ছিল, এটা একটা কিন্তু আমার জন্য কিন্তু ভগবানেরই একটা পাওনা। হ্যাঁ, ভগবানের হাতটা মনে হচ্ছে পেয়েছি, কারণ ভিডিওটাও তো কেউ একটা করে দেবে। এই দেখুন সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে। তো দিদি এখন এখানে সমস্ত মানে কাপড়গুলো দেখছে, আর দিদিও ব্লগ করছে কেমন কি ব্যাপার। আর সবার সঙ্গে এই সুন্দর হাসি মুখটা নিয়ে কিন্তু সবার সাথে কথা বলছে, সেলফি তুলছে। আমিও দিদির কাছে গিয়েছি, তো সেটা আমি এই যে এখানে এসেছি, তো দিদির সঙ্গে কথা বলছি। আমার বলতে বলতে না গলাটা কিন্তু শুকিয়ে যাচ্ছে, কারণ কোনোদিন এত বড় ব্লগারের সঙ্গে আমি কথা বলিনি তো। কিন্তু দেখুন এত ভালো মানে মানুষ, মানে কথায় বলে না যে মানুষ যতই উপরে উঠে যাক না কেন, তবে আমার মনে হয় যে এরকম সাধারণ মানুষ কিন্তু খুব পৃথিবীতে কমই আছে। না, আমি এটা বড়াই করে বলছি না, আমি ওনার সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছি উনি যে সামনে থেকেও এত ভালো, কিন্তু না দেখলে কেউ বুঝতেই পারবেন না। এরকম গায়ে হাত দিয়ে এত বিনম্র ভাবে কথা কিন্তু খুব কম মানুষই বলে। আমার কিন্তু ঘাম অলরেডি দিয়ে দিয়েছে। তো চলুন বন্ধুরা, আর এই দেখুন বেরোনোর সময় না ওর যে দিদিভাইয়ের যে বোন আছে তার সঙ্গেও কিন্তু দেখা হয়েছে। সত্যি কথা বলতে না, সামনে থেকে যাকে দেখে আপনি মানে ইন্সপিরেশন হয়ে কোনো একটা কাজে এগিয়ে যান, সেই মানুষটাকে যখন সামনে দেখতে পান না, তার থেকে সেই অনুভূতিটা বলে বোঝানোর মতো নয়। আমার সঙ্গে ঠিক মানে সেইটাই মানে ঘটেছে। তো আমার কাছে এই মুহূর্তে কোনো বাক্য নেই, তবে আমি একটা কথা বলবো, ওনাকে দেখে যতটুকু বুঝেছি, মানুষের যতই উপরে শিখরে পৌঁছে যাক না কেন, মানুষের সবসময় উচিত যাতে এরকম ভাবে সাধারণভাবে মানুষের জীবনযাপন করা। মাটিতে যেন তার পাটা কখনোই তার উপর দিকে উঠে না যায়, মাটিতেই যেন তার পাটা সবসময় থাকে। হ্যাঁ, এইটুকুটাই শিখলাম তার কাছ থেকে। এটাই হচ্ছে আসল আমার মনে হলো মানুষ হওয়ার। মানুষের যে সত্যিকারের যারা মানুষ হয়, তারা সত্যিকারের যতই টাকা পয়সা হোক না কেন, এটাই তাদের কিন্তু পরিচয়। তো সেই পরিচয়টুকুই আমি আজকে দেখতে পেলাম। আর সত্যি কথা বলতে আমার এক্সিবিশনে আসার মূল কারণটাই ছিল ওইটা। আর থ্যাংক ইউ দিদি, তোমার জন্য ভিডিওটা করতে পারলাম। তো বন্ধুরা আজকে এই অবধি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, টাটা।